গাড়ির ইন্সপেকশন চলছে এখন। এটা হচ্ছে এখন আপাতত কন্ডিশন গাড়ি আমি সার্ভিসিং করেছি রিসেন্টলি। 19,000 সামথিং কিলোমিটার চলেছে, 19,490। তো আমি যাবো হচ্ছে, এখন বড় প্ল্যান আছে, ব্লক অফ হালকাথা। দোকানে হালকাথা আছে, আমি যাবো, তারপর ওখান থেকে ফিরবো, ডিউটি করবো, বাড়ি যাবো কালকে সকালে। সেটা হচ্ছে আপডেট। তো গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, সানডে ফান্ডে, আর আমরা যাচ্ছি সোজা বাড়ির উদ্দেশ্যে। কালকে রাতে আমি বলেছিলাম যে আমি বাড়িতে যাচ্ছি, কালকে আমাদের দোকানে হালকাথা আছে, পরশু দিন আমাকে ফেরত আসতে হবে। তো এটা এখন ব্যাগকে লাগেজটা লোড করব, জ্যাকেট পরবো, সোজা সাই করে এনএইচ ধরে বেরিয়ে যাবো। আমরা রেডি, এবার যাবো হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবো এনএইচ ধরে। এখান থেকে মানগাড়ার পথ ধরবো, মানগাড়া থেকে সোজা এনএইচ। লেটস গো। কৃষ্ণনগর পেরিয়ে এসেছি, কৃষ্ণনগর পেরিয়ে আপাতত রানাঘাট ঢুকবো। রানাঘাট থেকে আর দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 10-15 মিনিট। একটু ডিম সেদ্ধ অর্ডার দিয়েছি, চা খেলাম, সিগারেট খেলাম, এবার সোজা বেরিয়ে যাবো। ঘড়িতে এখন বাজে 9:15। 9:15 মানে হচ্ছে পৌঁছতে 10:30। বাড়ি থেকে রেস্ট করব। আজকে মোটামুটি কোনো কাজ নেই, কালকে মেন, পরশু ফেরত। এই যে বাইক পার্ক করা আছে, ওভার অ্যান্ড আউট করে আপাততর জন্য একটু চা, ডিম সেদ্ধ, আর আকাশে মেঘ রোদ্দুর মিলে একটা মানে মেঘ রোদ্দুর পরিবেশ, সেখানে মাঝে মাঝে রোদ্দুর আসছে, মাঝে মাঝে মেঘ আসছে, ঠান্ডা হাওয়া আছে। NH12 এটা হচ্ছে আপাতত কন্ডিশন। সো হ্যালো, এখন বিকেল 6টা মতো বাজে। আমি বাড়ি পৌঁছেছি 11টা 10:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তারপরে খেয়ে দিয়ে একটা যা ঘুম লাগিয়েছি, আমি এই জগতে ছিলাম না। তারপরে আবার সন্ধ্যেবেলা উঠে ঘুম থেকে মোটামুটি ফ্রেশ হয়ে এবার দোকান যাব। বাড়িতে আছি, ওয়েদারটা গরম আছে, কিন্তু নর্থ 24 পরগনার ওয়েদারটা কেমন বলো তো, যদি গরম হয় তাহলে বিকেলবেলা আবার ঝড় বৃষ্টি হাওয়া কিছু না কিছু হতে থাকে। তো এখন বেশ সুন্দর হাওয়া রয়েছে, যেটা মুর্শিদাবাদে নেই। মুর্শিদাবাদে গরম তো গরম ভাই, চরম ভাবাবন্ধায় লাগা। তো ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে, বিশাল ঘুমিয়েছি। 10:30টায় ঢুকেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি, তারপরে ঘুমিয়ে গেছি। তো এখন ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে, পিছনে দেখা যাচ্ছে। ভোটের প্রচার এখানেও চলছে, ওখানেও চলছে, সব জায়গাতেই চলছে। ভোটের দিন মুর্শিদাবাদে আমার মোটামুটি ডিউটি আছে। এরা হচ্ছে লাড্ডু, ঠিক আছে, 1 ব্যাগ। এটা তাদের দেওয়া হবে যারা কেনাকাটা করবে, আর তুমি মিষ্টি পরে আসবে। তো পুজোর এ কখন ছাড়বে, কখন? এরাও তো পোশাক দিয়ে গেছে। ডিফারেন্ট POV। সবসময় বাইক চালাতে হবে এরকম কোনো কথা থরি আছে? পুরোনো সাইকেলে ফেরত। এখন যাচ্ছি আমি বাড়িতে। বাড়ি থেকে আমি এখন ফ্রেশ হবো, চুলদারি কেটেছি, তারপরে যাবো আবার দোকানে। এই লোকনাথ ক্লথ আমাদের দোকানের ব্যাগ, এই যে বাড়ি।
তো এখন বাবা খেতে গেছে, তো দোকানের মালিক এখন আমি। বাইরে প্রচণ্ড রোদ। বিকেলের পর থেকে ভিড়টা হবে, তো ওই জন্য বাবা খেয়ে চলে আসবে, তারপর আমি যাব, খেয়ে আমি আসবো, তারপরে রাত অবধি চলবে। ফোন পে কত করেছে এখানে? 1800। এখানে 1800 আর এখানে 300, 2100। আর এই কটা বেঁচে আছে। তো আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, হালকাতা কাটিয়ে সোজা যাব হচ্ছে, এইটা হচ্ছে সেই রাস্তাটা যেটা সোজা কি আমডাঙ্গাতে মিশছে। আমডাঙ্গা হচ্ছে আমার বাড়ির কাছে সবচেয়ে ক্লোজেস্ট ওয়ে, NH-34 মেশার, মানে NH-12 যেটা আমরা বলছি, NH-34 ধরে সোজা গিয়ে আমি যাবো, উঠবো হচ্ছে 4 লেনে। 4 লেন ধরে সোজা যাব, আর 4 লেনটা আমার সাথে থাকবে till উমারপুর থেকে আমি যাবো সোজা ডিউটিতে। বাহ, একটা মেয়ে গাড়ি বাইক চালাচ্ছে, দেখো ভালো লাগলো। তো এটা হচ্ছে আপডেট আপাতত বাইক আপাতত ফাংশনাল, ঠিকঠাক তেল ভরিয়ে নিয়েছি পেট্রোল পাম্প থেকে। তো এটা হচ্ছে আপাতত আমার অবস্থা। বিশাল গরম লাগছে, যে ভয়ঙ্কর গরম লাগছে, গরম আছেও। এবার আমাকে এখান থেকে 3:10 বাজে, 3টে মতো বাজে, এখান থেকে আমাকে যেতে হবে, গুগলে অ্যাকর্ডিং টু গুগল 5 ঘন্টা, 230 কিলোমিটার। তো 5 ঘন্টা লাগবে কিনা আমি জানি না, বাট চেষ্টা করবো তাড়াতাড়ি ট্রেনে দেওয়ার। বাট আমার ডিউটি রাত 10টা থেকে কালকে সকাল 10টা অবধি, দেন তারপরে ওপিডি, দেন আমি ওখান থেকে যেখানে আমি থাকি সেখানে যাবো। তো গরমকালে এমন একটা টাইমে বেরিয়েছি, দুপুর 3টে। আমি ভাবছিলাম যে মেঘ ছায়া ওয়েদার থাকবে, মেঘ রোদ্দুর ওয়েদার থাকবে, যে একটা ঠিকঠাক রাইড করা যাবে, কিন্তু ভয়ঙ্কর একটা রোদ্দুর দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখাই যাচ্ছে সাইডে। তো নদিয়াতে ঢুকে গেছি, রানাঘাট ক্রস করেছি, কৃষ্ণনগর যেতে আর 30 কিলোমিটারের দিকে কৃষ্ণনগর। তো একটু একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু চা, একটু ধূম্রপান এটা করবো, কারণ এখন ব্যাপারটা হচ্ছে যে টাইম কিল করা। কারণ আমি আর দেখাচ্ছি 180 কিলোমিটার আছে, তো 180 কিলোমিটার যেতে 4 ঘন্টাই ধরো, 4 ঘন্টা যদি ধরি তাহলে 4:15 বাজে, 8:15, 10টা থেকে ডিউটি। ঠিক আছে, তো একটু রোদ্দুরটা কমে গেলে আরও সুন্দর করে টানা যাবে। 4 লেনে উঠে গেছি, চাপ নেই আর। এবার এটা সোজা উমারপুর অবধি যাবে। এটাই হচ্ছে আপডেট। চালিয়ে যা বুঝলাম, একটা মোটো ব্লগিং সেট আপ দরকার নিজের জার্নিটাকে শ্যুট করতে গেলে, রাস্তাটাকে দেখাতে গেলে। ফোনে আর কতটা কি ক্যাপচার করবো বুঝতে পারছি না, যতটা পারছি ততটা করছি। হ্যাঁ, ব্লগটা বানাতে হবে জোরজাবস্তি। 3 দিন ফুল কম্প্যাক্ট দিন ছিল। আজকে ফেরত যাবো, গিয়ে নাইট করবো, কালকে ওপিডি করবো। অনেকে আমাকে প্রশ্ন করে যে কেন আমি ট্রেন থাকতে, যেহেতু বহরমপুর থেকে কানেকশান আছে, এইখান থেকে কানেকশান আছে, ট্রেন থাকতে আমি কেন বাইকে ট্রাভেল করি। কোশ্চেনটা ভ্যালিড কোশ্চেন, ঠিক আছে, করতেই পারে লোকজন যে এত হেক্টিক জার্নি কেন করি আমি, কেন আমি NH ধরেই ট্রাভেল করি, আর যেখানে রিস্ক বেশি বাইকে ট্রাভেল করছি। বাইকের সমস্যা, মানে বাইকের যে সমস্যাগুলো হতে পারে সেগুলো তো হতেই পারে, বাট তার উত্তর এই ভিডিওটাতে আছে। পিছনে একদম সেই গোল্ডেন আওয়ার চলছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি যাচ্ছিলাম সোজা ডিউটিতে যাবো, যেটা আমি বলে এসেছি ব্লগে। যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আমার প্ল্যান ছিল যে বেথুয়াডুয়ারির আগে দাঁড়াবো, মানে বেথুয়াডুয়ারিটা ক্রস করবো, ওখানে টোল আছে, ওখানটাতে টোলে দাঁড়িয়ে একটা জল ফল খাবো। কিন্তু এই দৃশ্য কে মিস করবে বলো? ক্লিন ধান ক্ষেত, একদম সূর্য অস্ত যাচ্ছে। বাংলায় আমরা বলি গোধূলি। গরুর পাল যখন ধুলো উড়িয়ে বাড়ি ফেরে, আমি বাইকের ধুলো উড়িয়ে বাড়ি ফিরছি। আছি NH-12 ঠিক পাশে। আর এটা হচ্ছে এখন আপাতত আমার আপডেট। লাইফ ইজ এনজয়, বার্নিং দ্য ফুয়েল অ্যান্ড চেসিং দ্য সেটিং সান ইজ দ্য গোল্ডেন টাইম ফর এ রাইড আউট।
কথাটা একদম খাঁটি, কথাটা একদম সত্যি। এখন বাজে ঘড়িতে 11টা। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টে নাগাদ, আর এখানে পৌঁছেছি ক্লোজ টু 9টা। 6 ঘন্টা লেগেছে। আমার লাইফে এত কিলোমিটার রাস্তা একেবারে স্ট্রেচে টানিনি, মোটামুটি 6-6.5 ঘন্টা গেলেছে। 240 কিলোমিটার মতো রাস্তা ছিল। তো এখন আমি আপাতত ডিউটিতে আছি, এই যে নাইট ডিউটি, বেড রেডি। যদি পেশেন্ট লোড কম থাকে রাতে একটু ঘুমানোর চান্স পাবো। আর এখান থেকে কালকে ওপিডি আছে, কালকে ওপিডি করে আমি ফেরত যাবো। তো এটা হচ্ছে আপডেট। মোটামুটি বাড়ি যাওয়া, বাড়িতে হালকাতা ছিল, দোকানে হালকাতা ছিল, অক্ষয় তৃতীয়া পালন করে ফের আজকে দুপুরে বেরিয়ে ডিউটির জায়গায়, যেখানে আমি মুর্শিদাবাদে ডিউটি করি, নর্থ 24 পরগনা থেকে নদিয়া ক্রস করে মুর্শিদাবাদে এসে তেঘড়িতে ঢুকে আমি এখনই একটু ব্লগ বানানোর টাইম পেলাম। পেশেন্ট লোড ছিল বাইরে। এটাই হচ্ছে আপডেট, এটাই আমার লাস্ট ভিডিও। এরপরে আমি আর ভিডিও করছি না, এটাই আমি ব্লগটা আমি এখানেই শেষ করছি। মোটামুটি একটা ঠিকঠাক কম্প্যাক্টে ব্লগ বানানো গেল। আমি যা বুঝলাম যে একটা মোটো ব্লগিং সেট আপ দরকার খুব শিগগিরই, চেষ্টা করবো যেটা করার। তো এখানেই শেষ করছি। প্রচণ্ড গরম মুর্শিদাবাদে, নর্থ 24 পরগনায়, নদিয়াতে, যেখানে যেখানে বলবে সেখানে গরম। তো মেন ভালো ব্যাপারটা হচ্ছে এখানে একটা এসি আছে, এটাই ভালো ব্যাপার। সো ওভার অ্যান্ড আউট, ব্লগটাকে আমি এখানে শেষ করছি। লাইফ ইজ এনজয়, বাই বাই।